আগামী 7 দিন আর এই 7 দিনের সময়সীমার মধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন রাজ্যের বাংলাদেশি হিন্দুরা। একথা আমরা বলছি না, একথা কে বলছেন, কি বলেছেন সেটা এবার আপনাদেরকে বলবো। আসলে লোকসভার ভোট যত এগিয়ে আসছে ততই এনআরসি সিএএ নিয়ে কানাঘুষো গুঞ্জন এগুলো বারবার প্রকাশ্যে এসেছে। আর এবার একজন মন্ত্রীর মুখে এই কথা শোনা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই সম্ভাবনা আরো জোরালো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে সর্বত্র সিএ চালু হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। আবার এও বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র সিএ চালু হবে, সেই গ্যারান্টি তিনি। বিগ ব্রেকিং নিউজ, বাংলায় ঘোষণা, আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব শুরু। আপনারা হয়তো নিউজ চ্যানেল খুললেই এখন দেখতে পাচ্ছেন যে এই যে সিএএ আইন রয়েছে সেটা কিন্তু বাংলায় এবং সমগ্র ভারতবর্ষে লাগু হতে চলেছে। তো এই যে সিএএ আইন রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নিয়ে বর্তমান আপডেট কি রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি? এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না। তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন 71 সালের আগের দলিল চাইছে? সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। তো এর পরবর্তী যখন কোনো আপডেট পাবো এই সিএএ নিয়ে কি কি ডকুমেন্ট আপনাদের রেডি রাখতে হবে, কি কি লাগবে, সমস্তটাই কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাতে থাকবো। তার জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে ইনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই এই সিএএ নিয়ে কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।